হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। আজকে আমরা কথা বলবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে অফিসের কাজ করা যায়। ধরুন আপনার বস আপনাকে এরকম একটি র ডেটা দিয়ে দিল এবং বলল এই ডেটাকে খুব সুন্দরভাবে তুমি রিপ্রেজেন্ট করো, যেখানে টোটাল সেলসটা দেখা যাবে। অটোমেটিক্যালি এটা গুড সেলস নাকি ব্যাড সেলস সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে এবং গুড সেলসের ঘরগুলো অটোমেটিক্যালি এখানে হাইলাইট হয়ে যাবে। এবং আমি যদি একদম নিচের দিকে চলে যাই তাহলে দেখেন এখানে টোটাল সেলস কত, অ্যাভারেজ সেলস কত, ম্যাক্সিমাম সেলস কত, মিনিমাম সেলস কত, এই জিনিসগুলো বের করা যাবে। এবং সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হলো এই ডেটাটা যদি আমি ফিল্টার করি এখান থেকে, এবং দেখেন এখানে কিন্তু আমার সিরিয়াল নাম্বার রয়েছে। আমি এই ডেটাটা যখন ফিল্টার করব, ধরুন আমি শুধুমাত্র এই সুগারের ভ্যালুগুলো দেখতে চাই, অর্থাৎ সুগার কতগুলো বিক্রি হয়েছে, ওকের উপরে ক্লিক করব। মজার ব্যাপার দেখেন অটোমেটিক সিরিয়াল নাম্বার আপডেট হয়ে গেল, যেটা অ্যাডভান্স এক্সেলের একটা ফাংশন। এবং যদি আমি নিচের যাই তাহলে সুগারের জন্য টোটাল কত, অ্যাভারেজ সেলস কত, ম্যাক্সিমাম সেলস কত, মিনিমাম সেলস কত চলে আসলো। এবং সুগারের ভিতরে কোনগুলা গুড সেলস কোনগুলা ব্যাড সেলস অটোমেটিক হয়ে গেল। এবং সর্বোপরি এই ডেটাটা কীভাবে প্রিন্ট করা যায় এই টোটাল বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। এখানে আমরা অনেকগুলো ফর্মুলা এবং ফাংশন ইউজ করেছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই জিনিসগুলো দেখে নেই। তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম বিভিন্ন এক্সাইটিং ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক। তো দেখেন এরকম একটি র ডাটা এখানে রয়েছে। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ভ্যালুগুলা এই মাঝ বরাবর আছে, আমি এখানে এই রোটা সিলেক্ট করব, করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি প্রেস করে একদম নিচ পর্যন্ত ডেটাগুলো সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই যে এখানে নিয়ে পেস্ট করব, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন দেওয়ার পরে আমরা এই ইউনিট সোল্ড এটার পরে আমরা কি দিয়েছিলাম, এখানে দেখেন এখানে দিয়েছিলাম টোটাল সেলস আর গুড সেলস ব্যাড সেলস। তাহলে আমি এখানে লিখব হচ্ছে টোটাল সেলস, এরপরে লিখব হচ্ছে গুড সেলস অবলিক হচ্ছে ব্যাড সেলস। এখন আমরা যেটা করব এই উপরের এই রোগুলা সিলেক্ট করব, করার পরে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার করে নিব। নেওয়ার পরে এখানে লিখব হচ্ছে সেলস ডেটা অ্যানালাইসিস, এটা লিখে নিলাম। এরপরে আবার এই সেলগুলো সিলেক্ট করে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার করে নিলাম। এখানে লিখব হচ্ছে কোম্পানির নাম, ধরুন রায়হান তানজিম অ্যান্ড কোম্পানি, এইভাবে লিখলাম। এটার উপর সিলেক্ট করে ফন্টটা এখান থেকে বড় করে নেই। নেওয়ার পরে এখান থেকে ফন্টটা আমি চেঞ্জ করে দেই, একটা অন্য ফন্ট দিয়ে দিলাম। এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই এরকম। এরপরে ফন্টগুলো সিলেক্ট করে এখান থেকে ফন্ট কালার দিয়ে দিলাম হোয়াইট। এরপর এই ডেটাটা সিলেক্ট করি, এখান থেকে অন্য একটা ফন্ট দিয়ে দেই, এটা ফন্টটা একটু বড় করি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই এখানে, এবং এই ফন্টটা সিলেক্ট করে এখান থেকে করে দেয় হোয়াইট কালার। দেখেন কতটা সুন্দর হয়ে গেল। এরপরে এই টোটাল ডেটা সেট এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি দিয়ে সিলেক্ট করি, করে এখান থেকে দিয়ে দিই টাইমস নিউ রোমান ফন্ট। এবং এখানে এটা কিন্তু ডেট, দেখেন এই ডেট ফরম্যাটিং কিন্তু এখানে আসে নাই। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি দিয়ে এটা সিলেক্ট করে এখান থেকে জেনারেল থেকে আমি করে দিই শর্ট ডেট, তাহলে দেখেন এটা ডেট ফরম্যাটে চলে আসলো। এখন এই সিরিয়াল নাম্বার কিন্তু এগুলো অটো আপডেট হবে না, ঠিক আছে। এখানে যদি আমি ডাটাগুলো ফিল্টার করি, এটা কিন্তু ম্যানুয়াল সিরিয়াল নাম্বার লেখা, আমরা এখানে অটোমেটিক অ্যাপ্লাই করব। তার আগে আমি এগুলো ডিলিট করে দিই, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি ডিলিট বাটন। এখন এখানে আমি যদি ডাবল ক্লিক করি এই দুইটা কলামের মধ্যে দেখেন অটো ফিট হয়ে যাচ্ছে, যে জিনিসগুলা দেখেন অটো ফিট হয়ে যাচ্ছে, যে পর্যন্ত জায়গা দরকার ফিট হয়ে গেল। এখন আমি যেটা করি এই টোটাল ডেটা এখান থেকে সিলেক্ট করে আমরা নিচ পর্যন্ত এভাবে ম্যানুয়ালিও সিলেক্ট করতে পারি, করে এখান থেকে দেখেন এই ফন্টের আন্ডারে করে দিলাম অল বর্ডার। তাহলে দেখেন বেশ সুন্দর একটা ফরম্যাটে দেখেন অল্প সময়ে কিন্তু চলে আসছে, খেয়াল করেন। এখন আমরা যেটা করি সেটা হলো এখন এইগুলা সিলেক্ট করি, করে এটা বোল্ড করে দেই, তাহলে আর একটু সুন্দর লাগবে দেখতে। এবং এইটার চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিতে পারি, যে কালারটা আপনার ভালো লাগে, ধরুন এই কালারটা দিয়ে নিলাম। এখন এই কাস্টমার আইডিটা আমি মাঝ বরাবর রাখি এখান থেকে। এখন দেখেন এটা হচ্ছে একজন ব্যক্তি যার নাম হচ্ছে আতিফ আকাশ। সে অর্ডার আইডির বিপরীতে এই প্রোডাক্টটা সেল করছে, কোন ডেটে করছে, এই প্রোডাক্টটার ইউনিট প্রাইস কত, কতটা ইউনিট সেল করেছে এবং টোটাল সেলস কত। তো টোটাল সেলস যদি আমি বের করতে চাই সেক্ষেত্রে অবশ্যই এই ভ্যালু দিয়ে এটাকে গুণ করতে হবে। তার জন্য আমি ইকুয়াল সাইন দিব, এই সেল গুণ দিব এই সেল দিয়ে, ইন্টার দিলাম।
এখন যদি এই কোণায় দেখেন আমার মাউসের কার্সার চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে একদম নিচ পর্যন্ত আমরা যদি দেখি প্রত্যেকটা সেলের জন্য কিন্তু এটা চলে আসছে। আমি একবারই করলাম, প্রত্যেকের জন্য চলে আসলো। এখন দেখেন এই জিনিসটা তো মোটামুটি আমাদের হয়ে গেল। এখন আমি একদম নিচে চলে যাব, যাওয়ার পরে এখানে আমি কিছু জিনিস লিখব। এই সেলে এই দুইটা সেল আমি এখান থেকে মার্জ করে নিই বেশি জায়গা পাওয়ার জন্য। আমি লিখলাম হচ্ছে টোটাল সেলস বা সাব টোটাল লিখতে পারি। এরপরে এই দুইটাও মার্জ করি, এখানে লিখি হচ্ছে এভারেজ সেলস। এরপরে আমি দেখেন এখানে লিখব ম্যাক্সিমাম সেলস, এরপরে লিখব হচ্ছে মিনিমাম সেলস। তো এই জিনিসগুলো যে লিখলাম এইগুলোর অ্যালাইনমেন্ট আমি এখান থেকে রাইট অ্যালাইনমেন্ট করে দিই, দিয়ে এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিলাম হচ্ছে টাইমস নিউ রোমান। এখন দেখেন এখানে যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি, এই ভ্যালুগুলার টোটাল অ্যাপ্লাই করি, দেখেন আমি যদি এখানে সাম ফর্মুলা ইউজ করি ইকুয়াল সাম অর্থাৎ যোগ করার জন্য, করার পরে এই ভ্যালুগুলো ধরেন সিলেক্ট করলাম একদম উপর পর্যন্ত, এই যে করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম করে এন্টার দিলাম, তাহলে টোটাল ভ্যালুগুলো এখানে চলে আসলো। তো আমি এখানে ধরুন টাকার সিম্বল আনতে চাই, এগুলো যেহেতু টাকা, এগুলো সিলেক্ট করি, কন্ট্রোল শিফট আপ অ্যারো কি দিয়ে এই যে সিলেক্ট করলাম। এখানে রাইট বাটন ক্লিক করব, করে ফরম্যাট সেলসে যাব, যাওয়ার পরে এখানে দিব অ্যাকাউন্টিং। এখানে দেখবেন বাংলাদেশি টাকা আছে, নিচের দিকে গেলে এই যে বাংলাদেশি টাকা, ওকে দিলাম, তাহলে এটা টাকার সিম্বল চলে আসলো। হ্যাঁ, এবং এখানেও দেখেন টাকার সিম্বল চলে আসছে। তো এই ভ্যালুগুলোর টোটাল সেলস এইটা। আপনি যদি এভারেজ বের করতে চান, এই যে এভারেজ একটা ফর্মুলা আছে, অর্থাৎ এই ভ্যালুগুলোর গড় সেলস কত, এই যে এভারেজের উপর ক্লিক করে এই ভ্যালুগুলো সিলেক্ট করে দেন। এইভাবে আপনি অনেক বড় বিগ ডাটা কিন্তু এটা। হ্যাঁ, এই পর্যন্ত সিলেক্ট করে দেন, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেন, তাহলে দেখেন এই যে এখানে এভারেজ সেলস চলে আসছে। এখন এই ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা দেখতে চান, MAX লেখেন, এই যে লেখার পরে এই ম্যাক্স ফর্মুলার পরে কমা ব্র্যাকেট স্টার্ট করে আমি দেখেন অনেক বড় কন্ট্রোল শিফট আপ অ্যারো কি দিলাম, দিয়ে শিফট ডাউন অ্যারো কি দিয়ে এই পর্যন্ত সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। ঠিক আছে, এরপর যদি আপনি মিনিমাম দেখতে চান, একইভাবে একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে MIN মিন, দিয়ে ব্র্যাকেট স্টার্ট করেন, করে এখানে সিলেক্ট করে কন্ট্রোল শিফট আপ অ্যারো কি, এরপরে শিফট বাটন প্রেস করে একটা ডাউন অ্যারো কি প্রেস করে এই পর্যন্ত সিলেক্ট করেন। বিগ ডাটা কীভাবে সিলেক্ট করতে হয় বুঝতে পারছেন, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তো এই যে কাজগুলো করলাম, এখানে একটা বিষয় কিন্তু হবে, আমি যখন ডেটা ফিল্টার করব তখনই আমার ঝামেলাটা বাঁধবে, অটোমেটিক এটা আপডেট হবে না। দেখেন যে সিরিয়াল নাম্বার যদি আমি এইভাবে লিখি 1, এখানে দিলাম 2, এখন এই দুইটা সিলেক্ট করে হয়তো এইভাবে টান দিলে অটো সিরিয়াল নাম্বার হবে, কিন্তু ঝামেলা হবে যখন আমি ডেটা ফিল্টার করব। তো আমি সেটা আপনাদের অ্যাডভান্স কাজটা দেখাবো। এখন দেখেন গুড সেলস ব্যাড সেলস, এটা আমি কিভাবে অটো আনবো। ধরুন আমি চাই যে এই ভ্যালুগুলা যেটা 20-এর উপরে সেইগুলা হচ্ছে গুড সেলস অটো লেখা উঠবে, আর যেগুলা 20-এর কম টোটাল সেলস সেটা ব্যাড সেলস লেখা উঠবে। তো আমি একটা একটা দেখে এভাবে ম্যানুয়ালি টাইপ করলে তো আমার সারাদিন লেগে যাবে। তো আমি এখানে যাব ইফ ফাংশন কল করব, করে ব্র্যাকেট স্টার্ট, এরপরে দেখেন লজিক্যাল টেস্ট, এই ভ্যালুটা সিলেক্ট করব। এই ভ্যালু যদি গ্রেটার দেন অর ইকুয়াল, এই ভ্যালুটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল হয় 20,000, 20,000-এর বেশি অথবা 20,000 হয়, তাহলে ভ্যালু ইফ ট্রু হলে আমি এখানে লিখব হচ্ছে এই যে গুড সেলস, এই যে ডাবল ইনভার্টেড কমা কমা ক্লোজ। এরপরে ভ্যালু ইফ ফলস, যদি ভ্যালুটা এটা না হয় তাহলে কি হবে, আমি ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখব ব্যাড সেলস, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। দেখেন এটা কিন্তু ব্যাড সেলস, কারণ এটা 20 বা 20-এর থেকে কম। আমি এখানে ডাবল ক্লিক করব, অটোমেটিক দেখেন গুড সেলস ব্যাড সেলস চলে আসবে। এখন এটা হাইলাইট কিভাবে করব, গুডগুলো আমি হাইলাইট করতে চাই, তাহলে আমি হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেল রুলস থেকে এই যে টেক্সট দ্যাট কন্টেইন, আমি এখানে লিখব হচ্ছে গুড এই যে সেলস, দেখেন হাইলাইট হলো। এখান থেকে যাব কাস্টম ফরম্যাটে, যে গুড সেলসগুলার এই ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আমি এরকম একটা কালার দিব বা এই কালার দিব, আমি ওকে দিলাম, দেখেন সুন্দরভাবে হাইলাইট হয়ে গেল। এটা চাইলে মাঝ বরাবর রাখতে পারি। এখন দেখেন এটা সেলস যদি কমিয়ে দেয়, এটা গুড সেলস ছিল 3 করে দিলাম, দেখেন অটো ভ্যালু চেঞ্জ হচ্ছে, ব্যাড সেলস হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত তো ঠিকই ছিল। এখন হচ্ছে এই ডেটাগুলো যদি আমি ফিল্টার করি, আপনাদের যে বিষয়টা বলতে চাই, আমি এই যে জিনিসগুলো দেখাচ্ছি এটা কিন্তু আমার এক্সেল বিগিনার টু অ্যাডভান্স যে কোর্স আছে, একদম প্রথম থেকে
এক্সেলের একদম যে জিরো থেকে একদম হিরো করার জন্য প্রত্যেকটা জিনিসকে আমি সুন্দরভাবে অ্যানালাইসিস করেছি। তো আপনারা যদি কোর্সটি করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে সহজেই ভিজিট করতে পারেন। এখন আমি এখান থেকে এই যে এই ভ্যালুগুলা সিলেক্ট করলাম, করে হোমের আন্ডার থেকে আমি এই যে ফিল্টার করব ডেটাটা। এখন দেখেন আমি খেয়াল করেন, আমরা যদি নিচেই যাই এখানে দেখেন কত কত আছে, এখানে 1000 আছে, এখানে 38,500, এখানে 12,000। এগুলো আবার অটো সিরিয়াল হয়ে গেছে এই ভ্যালু এই পর্যন্ত ধরে, এটা আমার দরকার নেই। এখান থেকে হোম থেকে ক্লিয়ার অল করে দিব। তো দেখেন এটা 12,000, এটা 38,500, 1000, এগুলাও দেখেন অটো ধরে নিছে। এগুলো আমি একটা অল বর্ডার দিয়ে নেই। এটা আবার ফরম্যাটিং আলাদা, এটার উপর ক্লিক করে যে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে এগুলার ফরম্যাট পেইন্ট করে দিই, তাহলে একই রকম হয়ে যাবে। এখন দেখেন আমি ফিল্টার করার পূর্বে এই ভ্যালুগুলো কত, 1000, এটা 38,500, এটা 12,000, আর এখানে সিরিয়াল নাম্বার তো আছে। এগুলো দেখেন তো অটো আপডেট হয় কি না। আমি এখান থেকে প্রোডাক্ট দিয়ে দিলাম, ধরেন শুধুমাত্র এই যে ফরচুন কুকি দিয়ে ওকে দিলাম। দেখেন এটা করার সাথে সাথে সিরিয়াল নাম্বার কিন্তু 465-তে গিয়ে সে ফরচুন কুকি পাইছে, সেইটা আসছে। আর এখানে আমরা দেখি এখানে নিচে এটা আসে নাই, কারণ হচ্ছে এই ফরচুন কুকির সাথে ব্লাঙ্কটাও দেখাতে হবে, তা না হলে আসবে না। নিচে যাই, দেখেন এই ভ্যালুগুলো কি চেঞ্জ হয়েছে? একটাও চেঞ্জ হয় নাই, ওই টোটালটারটাই কিন্তু দেখাচ্ছে। এই যে আমি ডেটা চেঞ্জ করলাম ফিল্টার করা অনুপাতে কিন্তু হয় নাই। তাহলে এইটা আমি কিভাবে করব সেটাই আমরা এখন দেখে নিব। এটা একটা অ্যাডভান্স এক্সেলের কাজ, এটা আমার কোর্সটিতে কিন্তু আমি দারুণভাবে দেখিয়েছি, যেটা আপনি ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন। এখন আমি এখান থেকে সর্ট অ্যান্ড ফিল্টার থেকে ফিল্টার উঠিয়ে দিলাম। আমি প্রথমে সিরিয়াল নাম্বারটা কঠিন, নিচেরটা দেখাই। এখানে এই টোটাল সেলস এটা এইভাবে একটা থাক, আমি নিচে আরেকবার করি তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এখানে দিলাম, এই ঘরগুলো অল বর্ডার করে দিলাম। এখানে তো সাম ফাংশন ছিল, এভারেজ ছিল, এভাবে ছিল না। আমি এখানে একটা ফাংশন দিব যেটার নাম হচ্ছে সাব টোটাল। এই যে দেখেন, দেওয়ার পরে এই জিনিসগুলো এখানে আছে। কি করতে চাই আমি? এই সাব টোটালে টোটাল সেলস বের করতে চাই। তাহলে সাম আছে দেখেন 9, আমি এখানে 9 লিখে দিব, দিয়ে কমা দিব, দিয়ে এখন আমি রেঞ্জটা সিলেক্ট করে নিব। দেখেন একদম এই যে সিলেক্ট করে নিলাম রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন এখানেও যে ভ্যালু আসছে এখানেও তাই। আমি এটার উপর ক্লিক করে ফরম্যাট পেইন্ট করে দিই। দেখেন এখানেও যা, এখানেও তা। কিন্তু মজার বিষয়টা হবে যখন আমি ফিল্টার করব ডেটাটা। এখন আমি যেহেতু একবার করে নিয়েছি, সাব টোটালে একবার অ্যাপ্লাই করছি, এখানে টান দিলে কিন্তু আবার ঝামেলা হবে। কি হবে জানেন? এখানে যদি আমি টান দেই তাহলে আমার এই যে রেফারেন্স চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে এরপরে যে রেফারেন্স নিচের দিকে নেমে গেছে, তো এটা কিন্তু ঠিক ভ্যালু দিবে না। এগুলো আমি মুছে দিলাম। আমি হয়তো ম্যানুয়ালি আবার সাব টোটাল ফাংশন কল করতে পারি, দিয়ে আমি এখানে দেখব কি অ্যাভারেজ। তাহলে দেখেন অ্যাভারেজ কোথায় আছে, এই যে একে অ্যাভারেজ, আমি 1 দিলাম, এরপরে কমা, এরপরে রেফারেন্স নাম্বার। তাহলে এই রেফারেন্সটা আমি সিলেক্ট করে দিই। এখানে গেলাম ফর্মুলা বারে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এই যে তাহলে দেখেন এটা চলে আসলো এখানে। এখন এই জিনিসটা আমি বারবার না করে একভাবে করতে পারি। এখান থেকে এই সেলগুলো সিলেক্ট করে আমি F4 বাটন প্রেস করে এই ভ্যালুগুলো লক করে দিতে পারি, দিয়ে ইন্টার দিলাম। তাহলে আমার এই রেফারেন্সটা লক হয়ে গেল। আমি এটা কপি করে এই 2 জায়গাতেও দিয়ে দিই, এটা অ্যাভারেজ বের হলো। এখন এই প্রথমের 1 মুছে দেই, দিয়ে আমি কি দেখব, ম্যাক্সিমাম, এই যে ম্যাক্স সিলেক্ট করি, হয়ে গেল। এরপরে এখানে দেখব কি 1 মুছে দিয়ে মিনিমাম, এই যে দিয়ে দিলাম। তাহলে দেখেন একই জিনিস আসলো, কিন্তু মজাটা হবে তো যখন আমি ফিল্টার করব। দেখেন আমি এগুলা ফিল্টার করি, সর্ট অ্যান্ড ফিল্টার থেকে ফিল্টার। এখন এখানে আছে কি, আমি এই যে এখানে ধরেন কোনো একটা ভ্যালু ফিল্টার করি, এই যে ফরচুন কুকি আর ব্লাঙ্ক করলাম, ওকে দিলাম। চলেন নিচে চলে যাই। দেখেন এইটা কিন্তু যা তাই রয়েছে, কিন্তু ফরচুন কুকির জন্য দেখেন ভ্যালু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এটা দেখেন 38,000 ছিল, এটা ছিল 12,078 অ্যাভারেজ, এটা কম বেড়ে গেছে। মিনিমাম সেলসটা এটার ভিতরে আছে, এই যে শেষে তো ফরচুন কুকির মধ্যে, এটাই জন্য আসছে। তাহলে সাব টোটাল ফাংশন ইউজ করে আমি দেখেন খুব সহজে ফিল্টার অনুযায়ীও ডেটা কিন্তু খুব সুন্দর ফিল্টার হচ্ছে। এখন আমি এইটা এখান থেকে ফরচুন কুকি না দেখে যদি দেখি চকলেট চিপস, ওকে দিয়ে দেই। চলেন চলে যাই নিচে, দেখেন চকলেট চিপসের জন্য ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখন আমরা এই সিরিয়াল নাম্বারটা অটোমেটিক করব, এই সাব টোটাল ফাংশন দিয়েই করব। তো কিভাবে করব চলেন দেখে নেই। আমি এগুলা মুছে দেই, কন্ট্রোল শিফট ডাউন আরো কি প্রেস, ডিলেট।
সিরিয়াল নাম্বার বোঝার জন্য আমার এই সেলের রেফারেন্সটা বুঝতে হবে। এই সেলের রেফারেন্স হচ্ছে B4, এই যে এখানে, ওইটা আমার লাগবে। আমি এখানে লিখবো এই যে সাব টোটাল, দেওয়ার পরে আমি কি করব, কাউন্ট করব, যে কাউন্ট এ, ঠিক আছে। তো আমি 3 দিলাম, দেওয়ার পরে আমি এই যে সেলটা এখানে সিলেক্ট করে দিতে পারি বা B4 লিখতে পারি। এটা সিলেক্ট করলাম, করে আমি ক্লোন দিয়ে এই যে এখানে দেখেন আবারও B4 লিখবো, 2 বার B4 লিখলাম, B4 ক্লোন B4 ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তাহলে দেখেন এখানে 1 আসলো, কিন্তু যখন আমি টেনে দিব এটা 1 1 1 1 আসতেই থাকবে, কারণ এটা রিলেটিভ সেল রেফারেন্সের কারণে অটোমেটিক এই ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের কিছু একটা করতে হবে এখানে। আমি সিরিয়াল সিলেক্ট করার পরে প্রথম B4টা আমি এখানে F4 বাটন প্রেস করে এই যে ডলার সাইন দিয়ে লক করে দিব। এখানে বুঝতে অসুবিধা হলে এখানে দেখেন, তো দিয়ে দিলাম লক করে। এখন এটা আমি ডাবল ক্লিক করে দেখেন কত সুন্দরভাবে চলে আসলো নিচ পর্যন্ত। এই টোটালটা বারবার নিয়ে নিচ্ছে কারণ এখানে ভ্যালু আছে, তো এই কারণে আমি এটা মুছে দেই। হ্যাঁ, ক্লিয়ার থেকে ক্লিয়ার অল। এখন চলেন আমরা ফিল্টার করি। এই যে প্রোডাক্ট আমি দিলাম হচ্ছে, প্রোডাক্ট না দেখে আপনি কাস্টমার নামও দেখতে পারেন, এই যে রনি হাওলাদার আর ব্লাঙ্ক, ওকে দেন। দেখেন কত সুন্দরভাবে সিরিয়াল নাম্বারও আপডেট হলো, নিচে যদি যায় এই ভ্যালুগুলোও আপডেট হচ্ছে। বিষয়টা কিন্তু খুবই দারুণ, এবং এই যে গুড সেল ব্যাড সেলস তো হচ্ছেই। এখন এই ডেটাটা যদি আমি প্রিন্ট করতে চাই, চলেন আমরা দেখি স্বাভাবিক অবস্থায় প্রিন্ট হয় কিনা। Ctrl+P বাটন প্রেস করি, হচ্ছে প্রিন্ট। দেখেন ডান পাশে কোনো কিছু আছে, এই যে নেই, দেখেন কিছুই উল্টাপাল্টা, পুরা ডেটার কোনো আগামাথা আপনি খুঁজে পাবেন না। তো এটার জন্য আমি যেটা করব, প্রথমে এই যে এখান থেকে পেজ লেআউটে যে ওয়াইড আছে অটোমেটিক, এখান থেকে আমি করে দিব হচ্ছে 1 পেজ, এটা 1 পেজে আসবে। এখন দেখেন Ctrl+P বাটন প্রেস করি, দেখেন 1 পেজে কিন্তু আসছে। এই যে টোটাল ডাটাটা আমি পেজ সেটআপ থেকে মার্জিন থেকে যে বামে ডানে জায়গা আরও বাড়িয়ে নিতে পারি, টপ লেফটে, এই যে, তাহলে আরেকটু ডেটাটা বড় হলো। এখন দেখেন দ্বিতীয় নাম্বার পেজে গিয়ে কিন্তু হেডার নেই। আপনি এটা চাইলে এখান থেকে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপও করতে পারেন। এই যে দেখেন ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন দিলে আর একটু ডেটাটা বড় হবে, কিন্তু দ্বিতীয় পেজে গিয়ে কিন্তু হেডার নেই। তাহলে আমি কি করব, ব্যাকে যাই, এই যে প্রিন্ট টাইটেলস এটা ইউজ করব। পেজ লেআউটের আন্ডারে যে প্রিন্ট টাইটেলস, এরপরে হচ্ছে রো টু রিপিট অ্যাট টপ, এটার উপরে ক্লিক করে এই ভ্যালুগুলো এখান থেকে সিলেক্ট করে নিব, নিয়ে এখান থেকে ওকে দিয়ে দিব। এখন দেখেন Ctrl+P দিয়ে মজার বিষয়, দেখেন পেজ যতই চেঞ্জ হোক এখানে এই টাইটেলটা আছে প্রতি পেজে, কত সুন্দর হয়ে গেল না। অনেকেই দেখবেন এক্সেলে প্রিন্ট দেয়, আপনার দেখলে মেজাজ খারাপ হয়ে যায় যে কি প্রিন্ট দেয় কিছু বোঝা যায় না। এরকম ডেটা প্রিন্ট দিলে কেউ কি আর মেজাজ খারাপ করবে? কখনোই করবে না। তো আশা করছি এই টোটাল বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল। তো আপনারা যারা এরকম আরও এক্সপার্ট হতে চান, আমি তাদেরকে রিকমেন্ড করব আমার এক্সেল বিগিনার টু অ্যাডভান্স কোর্সটি করার জন্য এবং অন্যদেরকেও সাজেস্ট করার জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।